আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক দেশের কথার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। দর্শক, আপনারা জানেন যে ডিএনসিসি অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গতকাল মঙ্গলবার একটি উচ্ছেদ অভিযান চালিয়েছিল, যাতে করে ঢাকার যে প্রধান সড়কগুলো রয়েছে সেই প্রধান সড়কে অটো রিকশা চলাচল না করে। গতকালকে কিন্তু উচ্ছেদ অভিযান চালিয়ে কিন্তু তারা বেশ কিছু অটো রিকশাকে কিন্তু তারা আটক করেছিল এবং সেই রিকশাগুলো কিন্তু তারা ভেঙে চুরে উত্তর সিটি কর্পোরেশনের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু তারা সেই ভাঙা অটো রিকশাগুলো কিন্তু নিয়ে যায়। তাই কিন্তু আজকে ঢাকার যে প্রধান সড়কগুলো রয়েছে সেই প্রধান সড়কে কিন্তু কোনো ধরনের অটো রিকশা কিন্তু চলাচল করতে কিন্তু দেখা যায়নি। তবে হাতে গোনা কিছু পায়ের রিকশা অর্থাৎ যে প্যাডেল রিকশাগুলো রয়েছে সেই রিকশাগুলো চলাচল করতে দেখা যায়। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু গণমাধ্যমকে জানিয়েছে যে তাদের এই যে উচ্ছেদ অভিযান কিন্তু অব্যাহত থাকবে, যাতে করে ঢাকার প্রধান সড়কে এই অটো রিকশাগুলো চলাচল না করে। আরও একটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে এই উচ্ছেদ অভিযানের পর থেকেই কিন্তু ফেসবুকে তুমুল আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে যে গরিবের পেটে লাথি মারা হচ্ছে, কেউ কেউ বলছে যে অটোরিকশার লাইসেন্সই বা কেন দিল সরকার, আবার লাইসেন্স কেড়েই বা কেন নেওয়া হলো। আসলে এ ধরনের কোনো ঘোষণাই কিন্তু সরকারের পক্ষ থেকে আসেনি যে লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ধরনের কিন্তু কোনো ঘোষণা কিন্তু সরকারের পক্ষ থেকে আসেনি। সরকার যেটা বলেছে যে ঢাকার প্রধান সড়কে যেন কোনো অটোরিকশা চলাচল না করে, সেজন্যই কিন্তু তারা সতর্কতা করে যাচ্ছে। বারংবার কিন্তু তারা এই সতর্কতাই করে যাচ্ছে। অটোরিকশার কিন্তু লাইসেন্স কিন্তু তারা বাতিল করেনি, বরং তারা বলেছে ঢাকার বিভিন্ন জায়গায় যে অলিগলিগুলো আছে সেখানে অটোরিকশা কিন্তু চলাচল করতে পারবে, শুধু ঢাকার প্রধান সড়কেই কিন্তু এই অটোরিকশাগুলো চলাচল করতে কিন্তু নিষেধ করা হয়েছে। দর্শক, আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সরকার যে কারণে এই অটো রিকশাগুলো চলাচল নিষেধ করেছে, কারণ ঢাকার প্রধান সড়কে যখন এই রিকশাগুলো চলাচল করে তখন তীব্র যানজটের সৃষ্টি হয়।